হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আপনারা সবাই জানেন জেলায় কিন্তু আপডেট দিয়েছিল যে মানে 25 জুলাই তারা অ্যাপসটা আপডেট নিয়ে আসবে। অ্যাপসে আপডেট আনার পর এখানে KYC2 এবং ওয়ালেট সাবমিশন এগুলো অ্যাড করবে। সো তাদের কথা মতো অ্যাপসে আপডেট চলে আসছে। আমাদের দেশে ইন্টারনেট অফ ছিল, সবাই জানেন, যার কারণে ভিডিও দিতে একটু লেট হচ্ছে। সো আপডেটটা চলে আসছে। এখানে কীভাবে আপনারা KYC2টা কমপ্লিট করবেন, প্লাস এখানে আপনারা কীভাবে ওয়ালেটটা সাবমিশন করবেন, কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন, এই ভিডিওতে মূলত সেই প্রসেসগুলো দেখিয়ে দেবো। আপনি অ্যাপটা আপডেট দেওয়ার পরে ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো লগ ইন করার জন্য জাস্ট সাইন ইন অপশনে ক্লিক করবো। করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের ইমেল দেবো, এখানে পাসওয়ার্ড দেবো। দেওয়ার পর এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে অ্যাপটা ওপেন হয়ে যাবে এবং এরকম ইন্টারফেস চলে আসবে। সো মাইনিং করার জন্য আমাদের এখান থেকে মাইন অপশনে ক্লিক করতে হবে। তারপর এরকম অপশন চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন যে মাইনের পিরিয়ড কয়েক ঘন্টা পর পর। আর আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন এটা আমার 6 ঘন্টা আছে, আর 6 ঘন্টার জন্য মাইনিং করলে আমাকে 1.25 হ্যাঁ এটা দেবে। আর আমি যদি এটা চেঞ্জ করতে চাই মাইনিং পিরিয়ড, জাস্ট এখানে আমার ক্লিক করতে হবে, চেঞ্জ মাইন পিরিয়ড। এখানে ক্লিক করে আপনি কত ঘন্টার জন্য মাইনিংটা অন করতে চাচ্ছেন এখানে জাস্ট সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন সবগুলো আছে এখানে, আগে যেগুলো ছিল। সো আমি এখান থেকে 12 ঘন্টার জন্য করব। আমি 12 ঘন্টাটা সিলেক্ট করলাম। তারপর জাস্ট এখানে একটা ক্লিক করবেন। সো তাহলে আপনাদের মাইনিংটা সাকসেসফুলভাবে অন হয়ে যাবে। সো আশা করছি কীভাবে মাইনিং করবেন নতুন অ্যাপসে এটা বুঝতে পারছি। জাস্ট এখান থেকে আরেকটা ব্যাক করবেন। এবার আসি আপনারা এখানে কীভাবে KYCটা সাবমিট করবেন। KYC সাবমিট করার পর সাবমিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন KYC অপশন অ্যাড করে দিয়েছে নতুন করে তারা। জাস্ট KYC অপশন একটা ক্লিক করেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লেটস গেট স্টার্ট এখানে একটা ক্লিক করে দেবেন। আর KYC এটা দেখতে পাচ্ছেন, এটা KYC1, পাশে KYC2 চলে আসছে। আমরা KYC1 কিন্তু আগে ভেরিফাই করেছি, আর KYC2 এখন করব। তো এবার থেকে KYC2 অপশনে ক্লিক করে দেন। দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি KYC2 করতে চান তো অবশ্যই এখানে আপনাদের KYC1 ভেরিফাইড থাকতে হবে। সো যাদের এখানে KYC1 ভেরিফাইড নাই, আপনারা জাস্ট ওখানে একটা নাম এবং ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করে নেবেন, আর হচ্ছে কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কারেন্টলি মাইনিং, মানে মাইনিংটা অন থাকতে হবে। আমরা একটু আগে কিন্তু মাইনিংটা অন করছি, যার জন্য এখানে টিক মার্ক। আর হচ্ছে যে 15 ডে মাইনিং স্ট্রেক। সো এটা কি, এই বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের একটু ব্যাগে আসি। এই যে মাইন অপশনে আসলে এখানে দেখতে পাবেন আপনার মাইনিং স্ট্রেক কত আছে। দেখতে পাচ্ছেন আমার 222 ডে এখানে মাইনিং স্ট্রেক আছে, অর্থাৎ আমি এখানে KYC করার জন্য এলিজিবল। স্ট্রেক বলতে কী বোঝাচ্ছে এটা অনেকে আবার না বুঝতে পারেন। এটা মূলত আপনার একদম লাগালাগি 15 দিন মাইনিং করতে হবে, তাহলে আপনি এখানে এলিজিবল হবেন KYCর জন্য। সো এরকম KYC2 আসার পরে কমপ্লিট KYC2 এরকম ইন্টারফেস আসবে নিচের দিকে। আমাদের জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এবং আমাদের উপরে ওয়ালেট সাবমিট করতে হবে। নিচে একটা সেলফি দিতে হবে। আর কীরকম সেলফি দেবেন এটা পরে আসি, এখানে আগে ওয়ালেট সাবমিশনের এই বিষয়টা আসি। দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে BIP20 ওয়ালেট অ্যাড্রেস, এবং এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনাদের অবশ্যই Web3 অথবা MPC ওয়ালেট যেগুলো বলে ওগুলো থেকে এখানে সাবমিট করতে হবে। এক্সচেঞ্জ থেকে সাবমিট করলে হবে না। বলতে পারেন যে Web3 ওয়ালেটগুলো কোনগুলো, আপনার লাইক ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স, এগুলো থেকে আপনার হচ্ছে BIP20 অ্যাড্রেসটা এখানে সাবমিট করবেন। সো কীভাবে BIP20 অ্যাড্রেসটা বের করবেন, তার জন্য আমরা মেটামাক্সে চলে আসবো। প্রথমে মেটামাক্সে আসার পরে বাই ডিফল্ট আমাদের ইথেরিয়াম মেইন নেটওয়ার্কটা সিলেক্ট করা থাকবে এখানে। সো আমরা BIP20 নেটওয়ার্ক করার জন্য বাইনান্স স্মার্ট চেইন নেটওয়ার্কটা সিলেক্ট করার জন্য এখানে উপরে এই তীর আইকনে ক্লিক করবো একটা। তারপর দেখবেন এখানে আপনার অনেকগুলো নেটওয়ার্ক চলে আসছে। জাস্ট এখান থেকে আমরা BIP20 যেটা বাইনান্স স্মার্ট চেইন এটা সিলেক্ট করে নেব। এটার উপরে একটা ক্লিক করব। দেন কিছুক্ষণ লোডিং নিলে দেখতে পাচ্ছেন আমার এটা সিলেক্ট করা হয়ে গেছে নেটওয়ার্ক। জাস্ট এখান থেকে এই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন যেটা, এটা কপি করব। কপি করার জন্য জাস্ট আপনাদের এই কপি আইকনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। শুধু আমার এটা কপি হয়ে গেছে। চলে আসবো আমরা চেলিয়া মাইনিং অ্যাপসে, অ্যান্ড এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে একটু খেয়াল করেন এখানে কি বলছে, ক্লিক টু পিক অ্যান্ড ক্লিয়ার সেলফি অফ ইউর ক্যামেরা রোল। মানে আপনার সামনের ক্যামেরাতে একটা এখানে সেলফি তাদের আপলোড করে দিতে হবে এখানে। সো এখানে সেলফি তোলার সময় কিছু বিষয় খেয়াল রাখবেন, অ্যাঙ্গেল যেন একদম সরাসরি সামনাসামনি হয়, প্লাস আপনার মাস্ক, সানগ্লাস এবং ক্যাপ এগুলো থাকা যাবে না। একদম র পিক যেটাকে বলে র পিক এখানে আপলোড করবেন। সো জাস্ট এখানে ক্লিক করবেন একটা এই ফাঁকা জায়গায়। ক্লিক করার পর আপনারা যে পিকটা আপলোড করতে চাচ্ছেন সেই পিকটা সিলেক্ট করবেন।
কিছুক্ষণ ওয়েট করবেন। এরপর নিচে থেকে জাস্ট এই সাবমিট অপশানে একটা ক্লিক করে দেবেন, কিছুক্ষণ লোডিং নেবে। দেখতে পাচ্ছেন KYC 2 ভেরিফিকেশন সাকসেসফুল, আমাদের KYC 2 একদম কমপ্লিট। আর যাদের KYC 1টা করা নাই KYC 1টা করে নেবেন, তারপর KYC 2টাও এটা করে নেবেন। সো অবশ্যই জানেন যে KYC যদি না পাস করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে যে ব্যালেন্সটা থাকবে আপনাদের, এই ব্যালেন্সটা কিন্তু উইথড্র করতে পারবেন না। একদম বাংলা কথায় যদি বলি, যদি KYC না করেন এখান থেকে আপনি টাকা উঠাইতে পারবেন না। সো মাস্ট বি KYCটা যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন। আর এরপরে যে স্টেপটা আছে তাদের এয়ারড্রপ 3 দিবে, এয়ারড্রপ 3 দেওয়ার পর তাদের টোকেন লঞ্চ ইভেন্টের দিকে তারা এগোবে। সো হাতে খুব বেশি একটা সময় নাই, আমরা 1-1.5 মাসের ভিতরে এখান থেকে পেমেন্টটাও পাইতে চলেছি, এটা একটা ভালো বিষয়। সো যারা এতদিন মাইনিং করছেন, মাইনিং করে যান কন্টিনিউ, আশা করি ভালো কিছু একটা পাবো এখান থেকে আমরা। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত কেমন লাগছে ভিডিওটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।